দুর্ঘটনায় রাইসির মৃত্যু ও ইসরায়েলের সম্পৃক্ততা। টাইমস অফ ইন্ডিয়ার বিশ্লেষণ। অপ্রত্যাশিতভাবে হেলিকপ্টার দুর্ঘটনায় 63 বছর বয়সে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রোববার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে রাইসির অপ্রত্যাশিত মৃত্যু ঘটে। রাইসি তার কট্টরপন্থী অবস্থান এবং দেশের সর্বোচ্চ নেতার সাথে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত। তিনি 1988 সালে দেশটির হাজার হাজার কারাবন্দী মৃত্যুদণ্ড কার্যকর ও পারমাণবিক অস্ত্র তৈরিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার নেতৃত্বেই ইরান ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসি নিহত হওয়ার ঘটনা বিশ্বব্যাপী জল্পনা ও কল্পনা ও প্রশ্নের সৃষ্টি করেছে। প্রেসিডেন্টের এমন মৃত্যুতে দেশটিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে, যা মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক প্রভাব বিস্তার করবে। প্রেসিডেন্ট রাইসির মৃত্যু ইরানের ক্ষমতার অভ্যন্তরে শুধু দ্বন্দ্বের সূত্রপাতই করবে না, বরং এই অঞ্চলে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা এবং সংঘাতের পটভূমির মধ্যে রাইসির মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির হঠাৎ অনুপস্থিতি দেশটির ক্ষমতার ভারসাম্যকে ব্যাহত করতে পারে। যদিও বিমান দুর্ঘটনার কারণ হিসেবে দেশটির সরকার জানিয়েছে বৈরী আবহাওয়ার কারণে এমনটি ঘটেছে, তবে অনেকেই মনে করছেন এর পেছনে নাশকতা থাকতে পারে। বিতর্কিতভাবে ক্ষমতায় আসা এবং ইরানের ভেতরে বাইরে নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া রাইসির এমন মৃত্যুর ঘটনায় ভেতরে শত্রু বা ইসরায়েল যুক্ত কিনা সে প্রশ্ন উঠেছে। ইসরায়েলের সম্ভাব্য সম্পৃক্ততা। ইকোনমিস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক বৈরিতার পরিপ্রেক্ষিতে অনেকে ধারণা বা অনুমান করছেন যে এই দুর্ঘটনার পেছনে ইসরায়েল থাকতে পারে। দামেস্কে ইসরায়েল কর্তৃপক্ষ একজন ইরানি জেনারেলকে হত্যা এবং পরবর্তীতে ইসরায়েলে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি করে। এরই পরিপ্রেক্ষিতে রাইসির মৃত্যুর পেছনে ইসরায়েলের হাত থাকার ধারণা জোরালো হয়েছে। যদিও ইসরায়েল ও দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানি স্বার্থের বিরুদ্ধে কার্যক্রমের সঙ্গে, তবুও তারা কখনো কোনো রাষ্ট্রপ্রধানকে লক্ষ্যবস্তু করেনি। ইতিমধ্যে ইসরায়েলের রাইসির মৃত্যুর ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। নাম প্রকাশ না করে বার্তা সংস্থা রয়টার্সকে একজন ইসরায়েলি কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, এটাতে আমরা ছিলাম না। বিশেষজ্ঞরাও এই ঘটনার সঙ্গে ইসরায়েলের জড়িত থাকার সম্ভাবনা খুঁজে পাচ্ছেন না। তারা বলছেন একজন রাষ্ট্রপ্রধানকে হত্যা, সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া বা এর জন্য ইরানকে উস্কে দেওয়ার চেষ্টা করা। ইসরায়েলের কৌশলগত লক্ষ্য হচ্ছে রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিবর্তে সামরিক এবং পারমাণবিক স্থাপনা বস্তুতে হামলা। ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, রাইসির মৃত্যুর ঘটনায় ইসরায়েলের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ করার জোরালো কারণ রয়েছে, কারণ ইসরায়েল কখনো কোনো রাষ্ট্রপ্রধানকে হত্যা করার দিকে ধাবিত যায়নি। এমন কিছু করতে যাওয়া মানে ইরানকে যুদ্ধের দিকে আমন্ত্রণ জানানো। তবে এমন একটি সময় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাটি ঘটেছে, যা এই অঞ্চলের উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের মধ্যে লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেন জুড়ে ইরানের প্রক্সি যুদ্ধ ভূরাজনৈতিক পরিস্থিতিকে জটিল করে তুলবে। ইরানের নেতৃত্বের মধ্যে যে কোনো অস্থিরতার সংঘাত এই গোষ্ঠীগুলোকে প্রভাবিত করতে পারে। এদিকে রাইসি নিহত ও বাদশাহ সালমানের অসুস্থতার খবরে অস্থির জ্বালানি তেলের বিশ্ববাজার। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ বিধ্বস্ত হেলিকপ্টারের সব আরোহী নিহত হয়েছেন। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবারে তথ্য জানান, বিশ্বের অন্যতম জ্বালানি তেল উৎপাদনকারী দেশ ইরানের প্রেসিডেন্ট নিহত হওয়ার খবর পড়ার সঙ্গে সঙ্গে অস্থির হয়ে উঠেছে বিশ্বের তেলের বাজার। সেই সঙ্গে বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের বাদশাহ সালমানের অসুস্থতার খবরও পাওয়া গেছে। আন্তর্জাতিক বাজার দরে দেখা যাচ্ছে সোমবার লেনদেনের শুরু পরপরই ব্রেন্ট ক্রুডের দাম 41 সেন্ট বেড়ে ব্যারেল প্রতি দাঁড়ায় $84.39, আর ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা WTI এর দাম 5 সেন্ট বেড়ে প্রতি ব্যারেল উঠে যায় $80.81। জ্বালানি বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন, তেলের দাম আবার ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে যেমন প্রভাবক হিসেবে কাজ করছে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা, অন্যদিকে ভূমিকা রাখছে সৌদি আরবের যুবরাজ বিন সালমানের জাপান সফর বাতিলের খবর। মূলত বাদশাহ সালমানের অসুস্থতার কথা উল্লেখ করে জাপান সফর বাতিল করেন মোহাম্মদ বিন সালমান। বলা হচ্ছে, বৈশ্বিক চলমান রাজনৈতিক অস্থিরতার মুখে অনিশ্চয়তার মধ্যে পড়েছে জ্বালানি তেলের বাজার। প্রসঙ্গত, আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন করতে যান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিভিলও ছিলেন। সেখান থেকে 3টি হেলিকপ্টারের বহর নিয়ে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্যান্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।